পশ্চিম মেদিনীপুরের একটা ছোট্ট গ্রাম, নাম নয়া। প্রথম দেখায় অন্য 5টা গ্রামের মতোই মনে হতে পারে, কিন্তু এই গ্রামের প্রতিটি বাড়ি যেন এক একটা গল্পের ভাণ্ডার। কারণ এখানকার মানুষ শুধু ছবি আঁকেন না, তারা ছবির সঙ্গে গানও শোনান। আর সেই কারণেই পিংলার নয়া আজ পরিচিত শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা বিশ্বে বাংলার পটচিত্র ও পটুয়া সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে। অনেকেই ভুল করে নয়া ও পিংলাকে একই জায়গা বলে মনে করেন। আসলে নয়া হলো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের একটি গ্রাম, কিন্তু এই ছোট্ট গ্রামের খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছে যে আজ পিংলার নাম শুনলেই সবার আগে মনে পড়ে নয়ার পটচিত্র আর পটুয়াদের কথা। পটচিত্র বাংলার এক প্রাচীন লোকশিল্প। পট অর্থাৎ কাপড় বা স্ক্রল, আর চিত্র অর্থাৎ ছবি। তবে নয়ার পটচিত্র শুধু দেখার জিনিস নয়, এটি গল্প বলারও এক বিশেষ মাধ্যম। এখানকার শিল্পীরা, যাদের পটুয়া বলা হয়, লম্বা স্ক্রলে একের পর এক ছবি আঁকেন। তারপর সেই স্ক্রল ধীরে ধীরে খুলতে খুলতে গান গেয়ে শোনান তার গল্প। এই গানের নাম পটের গান বা পটের গীতি। এক সময় বাংলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এই পটুয়ারা তাদের শিল্প প্রদর্শন করতেন। তাদের পটের বিষয় ছিল রামায়ণ, মহাভারত, মঙ্গল কাব্য কিংবা লোককাহিনী। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিষয়ও বদলেছে। এখন তাদের ছবিতে উঠে আসে পরিবেশ রক্ষা, নারী শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, এমনকি সমসাময়িক নানা সামাজিক ঘটনা। অর্থাৎ শতাব্দী প্রাচীন এই শিল্প আজও সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেঁচে আছে। নয়ার আরেকটি বিশেষ দিক হলো এখানকার অনেক শিল্পী এখনো প্রাকৃতিক উপাদান থেকে রং তৈরি করেন। গাছের পাতা, ফুল, মাটি, কাঠকয়লা কিংবা বিভিন্ন খনিজ উৎপাদন ব্যবহার করে তৈরি হয় এই রং। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই পদ্ধতি শুধু একটি শিল্পী রীতিকেই নয়, এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকেও বাঁচিয়ে রেখেছে। একসময় শিল্প হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে সরকারি ও বেসরকারি উদ্যোগে পটুয়াদের কাজ নতুন করে পরিচিতি পেতে শুরু করে। আজ নয়ার পটচিত্র দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে পৌঁছে গেছে। বিদেশের প্রদর্শনী থেকে আন্তর্জাতিক শিল্প মেলা, সব জায়গাতেই বাংলারই লোকশিল্প নিজের আলাদা পরিচয় তৈরি করেছে। প্রতি বছর নয়া গ্রামে অনুষ্ঠিত হয় পট মায়া উৎসব। এই উৎসবে দেশ বিদেশের অসংখ্য পর্যটক, গবেষক ও শিল্পপ্রেমীরা এসে হাজির হন। তারা শিল্পীদের সঙ্গে কথা বলেন, তাদের গান শোনেন এবং কাছ থেকে দেখেন এমন এক শিল্পধারা যেখানে ছবি, সুর আর গল্প একসঙ্গে মিলে যায়। আজকের ডিজিটাল যুগে যখন গল্প বলার মাধ্যম প্রতিনিয়ত বদলে যাচ্ছে, তখনও নয়ার পটুয়ারা শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র নিজেদের কণ্ঠে আর তুলির আঁচড়ে। তাই পিংলার নয়া শুধু একটি গ্রাম নয়, এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস ছবিতে আঁকা হয়, সংস্কৃতি সুর হয়ে বেজে ওঠে, আর প্রতিটি পট হয়ে ওঠে এক একটি জীবন্ত গল্প।